আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। আজকে ঈদের তৃতীয় দিন আমরা ঘুরতে আসলাম সাইপ্রাসের একটি মিউজিয়াম। মিউজিয়ামটি গিরিনে শহরে অবস্থিত। আমরা তুর্কির আয়নাগরে আছি, তবে আয়নাগরের ভিডিও নিতে দেয়নি কর্তৃপক্ষ। এই সমাধি স্থলটা উসমানীয় নাবিক সাদিক পাশার। এখন আমরা ভিতরে ঢুকবো এবং ভিতরে কি কি আছে সবাই একসাথে দেখবো। এই ভিডিওর ক্যামেরাম্যান নাজমুল গোলদার বন্ধুরা কমেন্টে দেওয়া সবাই ফলো করবেন। এদিকে আসেন দেখান এইসব জিনিসপত্র উসমানীয় শাসন আমলের এখানে একরমে সাজিয়ে রাখছে। এই ডালগুলোর সাথে কি ইতিহাস লুকিয়ে আছে সঠিক জানি না। এই পাথরগুলো কি জন্য রাখছে তাও জানি না। দুতলায় যাচ্ছি, দেখা যাক ওইখানে কি রয়েছে। দরজাটা খুলে ভিতরে ঢুকলাম, গিয়ে দেখলাম ওমা বাঙা নৌকা। তো যাই হোক, এই বাঙা নৌকা দেখে আমার দেশের নৌকার কথা মনে পড়ে গেল। আহারে, এখন নাজমুল ভাইরে বললাম আমার একটা ছবি তুলে দেন, আমি সুন্দর করে পোজ দিয়ে দাঁড়াই। হাতে আর ছবি না তুললে ভিডিও করা শুরু করছে। আসলে এই যে দেওয়ালের হাতে ছবিগুলো টানায় রাখছে, এই ছবিগুলোর ইতিহাস কি আমি করলাম কিচ্ছুতই জানি না। খালি আটতাছি আর দেখতাছি। পরে নাজমুল ভাই বললাম আপনি ভিডিওর সামনে যান, আপনি কি কি ইতিহাস জানেন এইসব ছবির ব্যাপারে আপনি বুঝাই করেন। পরে নাজমুল ভাই বলে এইসব ইতিহাস আমিও জানি না, আমিও তোমার মতোই দেখতে আসছি। ভিতরে দেখা শেষ হয়ে গিয়ে এখন আমরা যাব উপরে। ওমা নিচে আবার কি? এটা গায়ে না ঘরের মতোই কিছু নেই। সাতক্ষীরা মানুষকে যতটা ভালোবাসা দেবেন তার চেয়ে তিনটা হলে আপনাকে ভালোবাসা ফিরাই দেবে, এই যে তার প্রমাণ নাজমুল। এছাড়া এখন উড়াই করে একটা দৌড় দিব দেখেন। ওপর ওঠার পর ঘৃণা শহরের ভিউটা জাস্ট অসাম। শাহরুখ খানের একটা ভাব নিয়ে নিলাম ভিউটা দেখে। উপরে ঘোরাঘুরি শেষ করে আবার নিচে চলে যাচ্ছি। নিচে একটা জায়গায় যাব, ওইটা আসলে ভিডিওতে আমি তুলতে পারবো না, কারণ এটা কর্তৃপক্ষ নিষেধ করে দিয়েছে। ওইখানে ভিডিও করাটা নিষেধ, সম্পূর্ণভাবে নিষেধ। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছে আসলে আমি তুর্কি সিরিয়ালে এমন দেখে আজকে বাস্তবে দেখলাম। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম একটি রুমে। এটা আসলে অনেক পুরাতন একটা রুম, এইখানে হয়তো তারা ঘুমাইতো বা কিছু একটা করতো এই রুমে। মিউজিয়ামে ঘোরাঘুরি শেষ, এখন যাবো আমরা সাগর পাড়ে ট্রলারে। তো সাগর পাড়ে আমার একটা বন্ধু সাতক্ষীরার আমার জন্য ওয়েট করতেছে, এখন যাবো তার কাছে। ইমরান কবে দেখা হয়েছে তোমার সাথে? 1.5 বছর পরে ভাই, 1.5 বছর পরে। Yes. কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে তোমার সাথে দেখা হয়ে। ভাই আমারও ভালো লাগতেছে। এখন ইমরান সহ আমরা সবাই সাগরে ট্রলার করে ঘুরতে যাব। এই সাগরটা হচ্ছে ভূমধ্য মহাসাগর। সাগরে প্রচুর পরিমাণে ঢেউ, সেই জন্য নৌকা নাড়াচাড়া করতেছে, তাই দাঁড়িয়ে থাকা হওয়া সম্ভব। আপনারা দেখতেই পাচ্ছেন ট্রলারটা কি পরিমাণ উপরে উঠতেছে, নিচে নামতেছে। আসলে প্রচুর বাতাস, সেই জন্য এই অবস্থা।